প্রায় 6 মাস ধরে জীবন হাতে নিয়ে চলছে পঠন পাঠন। প্রশাসনের বিভিন্ন দপ্তরেই বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ ছোট্ট ছোট্ট পড়ুয়াদের অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা। ঘটনাটি আরামবাগের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ের। গত বছর 18 সেপ্টেম্বর বিধ্বংসী বন্যায় এই বিদ্যালয়ের একাংশ ভেঙে পড়েছিল। জলে ভেসে গিয়েছিল স্কুলের অফিসঘর ও বিল্ডিংয়ের অন্যান্য কিছু অংশ। জল কমার পর সেই ফাটল ধরা ভাঙা বিল্ডিংয়ের নিচেই শুরু হয় পঠন পাঠন। স্কুলের প্রধান শিক্ষক অশোক ঘড়ুই জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্কুলটি মেরামত করার জন্য বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সুরাহা করেনি। তাই বাধ্য হয়ে ওই ভাঙা বিল্ডিংয়ের নিচেই ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসে ক্লাস করছে। এমনকি দুয়ারেও বসতে হচ্ছে। পাশেই রয়েছে বাস চলাচলের রাস্তা। স্বাভাবিকভাবেই সব রকম বিপদই তাড়া করে বেড়াচ্ছে পড়ুয়াদের। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে এই স্কুল মেরামতির দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, প্রশাসন যদি উদাসীন থাকে তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘদিন থেকেই চেষ্টা চরিত্র করছি, যেই থেকে ভেঙেছে তার সপ্তাহখানেক পরেই আমরা সমস্ত কিছু মিটিং করিয়ে জেলা বিডিও অফিস থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে জেলা পরিষদে জমা দিয়ে এসেছি। তারপর থেকে তো আজ পর্যন্ত কোনো কিছুই হলো না। হানা বাঁধা হয়ে গেল, নদী বাঁধ কমপ্লিট করে আপনার পিচ রাস্তাও কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার স্কুল আজ পর্যন্ত হলো না। সবচেয়ে সমস্যা হয়ে গেছে, আমার স্কুলের এইটা অফিস ছিল, এটা তো ভেঙে হয়ে গেছে। তার পাশের রুমটাও ক্ষতিগ্রস্ত। আমাকে অফিস থেকে এসে পরিষ্কার বলে গেল ওই রুমে তো কোনো বাচ্চা বসানো যাবে না। আমরা এই রকেতে এই বাচ্চাগুলোকে নিয়ে কোনো রকমের ক্লাস হয়, আর মাস্টারমশাইদের বসার নিজস্ব কোনো আর জায়গা নেই। ওই যে ক্লাসে ঢুকে সেই ক্লাস থেকে পড়িয়ে এসে যখন আবার অন্য ক্লাসে যান সেইখানেই বসে, আমাদের নিজস্ব কোনো বসারও জায়গা নেই। আবার এই পাশে আইসিডি সেরা একটু জায়গা ঘিরে নিয়েছে, ওদের মালপত্র এই ভাঙা ঘরটাতে এখন রাখতে দিই। আপনি বর্তমানে যে জায়গাটা বসে আছেন খুব রিস্ক নিয়ে বসে আছেন, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যে কোনো মুহূর্তে তো ভেতর শব্দ চলে গেছে সব কিছু। এবার বাচ্চাগুলোকে এদিকটা আসতে দেওয়া হয় না, এইভাবেই বসে ক্লাসটা নেওয়া হয়। করারও কিছু নেই। এই যে আপনার এখানটা বসছেন, তো খুবই রিস্কের মধ্যে বসে আছেন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে হতে পারে। কিন্তু এই বাচ্চাগুলো খেলছে, ছুটছে, করছে, আমাকে আটকে রাখে এই দিক থেকে যেন না আসে, সেই জন্য সেই ব্যবস্থা করতে হচ্ছে। সব কিছু জায়গা রিফাইন হয়ে গেল, বিদ্যার জায়গাটা কেন এখনো পুরো আছে বলে মনে করছেন? সেটা হয়তো সরকারি একটা নেগলিজেন্সি হয়তো থাকতেই পারে। ঠিক আছে, হবেই এখন, কবে হবে আমাদেরও জানা নেই। এখন ওই ভাঙা ঘর, এই জীবন হাতে নিয়ে ক্লাস করাচ্ছেন, সব চলছে, সব সেইভাবেই চলছে। এই যে দালানে বসে আছে, রোদে তো কষ্ট হচ্ছে আপনাদেরও, বাচ্চা আবার টিফিনের পর অন্য জায়গায় শিফট করতে হবে, যেখানে ছাওয়া আসবে সেই জায়গায় যেতে হবে। এইভাবে ঘুরে ঘুরেই চলতে হবে রোটেশনে। যেটা রুম আছে সেই অন্য ক্লাসগুলো আছে, বাকি এদেরকে নিয়ে ওই শিশু তো এদের টিফিনের পর হয়তো খাইয়ে দাইয়ে আমরা ছেড়েও দিই। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমার নাম অশোক ঘড়ুই, আমি তিলকচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, জীবন হাতে নিয়ে তো বটেই, কারণ যা পজিশন দেখতেই পাওয়া যাচ্ছে। এবং যেদিন ঘটনাটা ঘটেছিল 18 সেপ্টেম্বর 2024, আমরা স্পটেই ছিলাম। দেয়ালটা যেভাবে ভেঙে পড়েছিল, যে ভয়াবহ অবস্থা, তারপরেতে এইভাবে ক্লাস করাটা সত্যিই জীবন হাতে নিয়ে ক্লাস করা। আমরা জল কমার পরেতেই আমাদের অফিসিয়াল যা কিছু কাজকর্ম সেগুলো সব আমরা করেছিলাম। পঞ্চায়েত স্তর থেকে একদম শুরু করে জেলা স্তর পর্যন্ত যত জায়গায় জানানো সমস্ত কিছু জানিয়েছি। আমাদের কাছে সেই কপিও আছে। যখন পরবর্তীকালে খোঁজখবর নিতে যাই তখন বলে হ্যাঁ হয়ে যাবে, কবে হবে সেটা আমাদের জানাবে। এই যে বাচ্চাদেরকে দালানে বস করে পড়ানো হচ্ছে, এই যে গরমকাল আসছে, এতে করে তো মাস্টারদেরও কষ্ট এবং স্টুডেন্টদেরও কষ্ট, কি বলবেন? এই কষ্ট তো বটেই, কারণ গরমের তীব্রতা তো এখন মানে ফাল্গুন মাস এখনও শেষ হয়নি, কিন্তু গরমের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে। তো দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানেতে রোদ এসে যায়, মানে মাঝে মাঝেই জায়গা পরিবর্তন করে করে ছাওয়া দেখে বসাতে হয়। আর শিশুদের যদিও টিফিনের পর ছুটি হয়ে যায়, কিন্তু টিফিন পর্যন্ত ওই একবার এইখানে একবার ওখানে এরকম করে। কারণ এই পাশের যে ঘরটা, এটা অফিস ঘর যেটা ভেঙে গেছে, পাশের ঘরটাতে পর্যন্ত এসআই অফিস থেকে এসে আমাদেরকে যথাযথভাবে বলে গেছেন যে এই রুমটা যেন ব্যবহার না হয়, অন্তত ছেলেমেয়েরা যেন না বসে, কারণ যে কোনো সময় বিপদ করতে পারে। পাশেই রাস্তা, বড় বড় গাড়ি যায়, সারাদিনে প্রচুর গাড়ি ঘোড়া চলে, একটা মানে
কম্পন আছে, সেই কম্পনে যদি বাই চান্স ভেঙে পড়ে ক্ষতি হয়, সে কারণে বাচ্চাদেরকে দুয়ারেই বসাটা এ নিয়ে অভিভাবকদেরও অভিযোগ আছে যে কেন দুয়ারে বসবে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের মানে জায়গা নেই, এই দুয়ার চেঞ্জ করে করে বসাতে হবে। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতেই পারে, আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন সেখানটা খুব ভয়ানক জায়গা। একদম, এই কারণে আমরা এই জায়গাটা ক্লোজ করে রাখার চেষ্টা করি এবং ছেলেমেয়েদেরকে সেইভাবে সবসময় আমরা সজাগ থাকি যাতে ছেলেমেয়েরা এই দিকটাতে না আসে। পাশে ICDS বিল্ডিং আছে, এটাও খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, এই দিকে যাতে না আসে, সেই কারণে আমরা মাস্টারমশাইরা দিদিমণিরা সবসময় সজাগ থাকি এবং ছেলেমেয়েদেরকেও সবসময় বলি যে এই দিকটা বাদ দিয়ে যেন বাকি অন্য জায়গায় যায়, খেলাধুলা করে বা বসে বা ছুটোছুটি করে। ধন্যবাদ স্যার, আপনার পরিচয়? আমি সৌমেন্দ্রনাথ খা, এই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক। সমস্যা হচ্ছে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন বন্যায় গত 5 মাস হবে আমাদের এখানে বন্যায় যে আমাদের এই প্রাথমিক বিদ্যালয় ভেঙে গেছে। ছেলেদের পড়ানোর জন্য মাস্টাররা এমনি গাছতলাতে স্কুল করছে, তারপরে ধরুন না কেন যেটা হচ্ছে যে সরকার পক্ষ থেকে অনেকবার বিডিও অফিসে ওনারাও এসেছিলেন, পঞ্চায়েত অফিসাররা এসেছিলেন, পঞ্চায়েত প্রধানরাও এসেছিলেন, ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু ওনারা কেন যে কিসের জন্য এই জিনিসটা হয়নি সেটা বলা খুব কীভাবে আটকাচ্ছে সেটা আমরাও ঠিক বলতে পারছি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে এই কিভাবে ছেলেরা বাচ্চা ছেলেরা যাওয়া আসা করছে, বা এই আমাদের বিল্ডিং নেই, 1 নম্বর হচ্ছে বিল্ডিং নেই। এইখানেই তিলক রাউতবাগ প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে পড়াশোনা করানো হয়। এখন ছেলেদের নিয়ে খুবই সমস্যায় পড়া হচ্ছে, মিড ডে মিলের পক্ষেও সম্ভব। তারপরে আরেকটি বিষয়ে দেখুন ভিডিও, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ICDS সেন্টার, এখানে এই বিল্ডিংটাও ভেঙে গেছে। আনুমানিক কতজন স্টুডেন্ট আছে এই স্কুলে? এখানে 120-25 জনের মতো স্টুডেন্ট আছে। সেই জায়গা থেকে থাকার অসুবিধা ভেঙে যাওয়ার কারণে থাকার প্রচণ্ড অসুবিধে। এই যে এখানে ক্লাস রুমের অবশ্যই দরকার, এটা মাস্টারমশাই দিকে আমরা জিজ্ঞাসা করছি, মাস্টারমশাইরা বলছে আমরা সব জায়গা দিয়ে করেছি, সরকার কোনো কিছুই আমাদের ব্যবস্থা করে দিচ্ছে। কি চাইছেন এখন আপনারা অভিভাবক? আমরা চাইছি যত তাড়াতাড়ি হয় এই স্কুলটাকে সংস্কার করে দিয়ে, সংস্কার করুক সরকার বা পঞ্চায়েত থেকে বিডিও থেকে অনুরোধ করছি আপনারা দেখে যান, দেখে গেছেন আবার দেখে যান, যাতে আমাদের এই স্কুলটা কিভাবে আমরা এখানে রয়েছি, আমাদের ছেলেরা মাস্টারমশাইরা তাদেরও পড়াশোনার খুব অসুবিধে হচ্ছে। এইখানটা সংস্কার হয়ে গেলেই আমাদের সব সমস্যা মিটে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন আমাদের এই স্কুলটা রাস্তার ওপরে স্কুল আছে অনেক, এটা তো সমস্যাই আছে। আর একটা কি জানেন, আমাদের এই যে তিলক রাউতবাগ প্রাথমিক বিদ্যালয় রাস্তার ওপরে বাচ্চা ছেলেদিকে নিয়ে আমাদের পড়াশোনা করে মাস্টারমশাইরা, একটা পাঁচিল করার জন্য মাস্টারমশাইরা বহু জায়গায় দরখাস্ত বা যেখানে যাওয়ার দরকার ওনারা গেছেন, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ধন্যবাদ, আপনার পরিচয়? আমার নাম জয়দেব মালিক, আমি আমাদের স্থানীয় গ্রামেরই, আমি স্কুলের সঙ্গে সাময়িকভাবে জড়িত আছি কমিটির মধ্যে। ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।